দুদিন কোনো এক গোপন কারণে বনে জঙ্গলে কাটানোর পর আমি সকাল সকাল রাজ্য পরিক্রমায় বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে এই অচেনা অজানা কালো সিংহটাকে আমার রাজত্ব দেখার দায়িত্ব দিয়ে গেলাম, আর আমার ভাঙা রয়্যাল এনফিল্ডটা দেখাশোনার ভার দিয়ে গেলাম জনিদাকে। দূরে আমার জন্য অপেক্ষা করছিল এক সুবিশাল রথ। যারা গরিব তাদের কাছে এটা টোটো মনে হবে। রথে চেপে সারথীকে বললাম, চলো, তোমার সাথে হারাতে রাজি আজ। সিটি বাজার মেট্রো মলের সামনে একবার সিটি বাজানোর চেষ্টা করে রাজ্যের উন্নয়ন দেখতে দেখতে আমার রথ এগিয়ে চলছিল। একটু পরে রাস্তা হারিয়ে ফেললাম। রণবীর সিংহ হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ডান দিকে যেতে হবে। ডান দিকের পথ ধরলাম। এক শুকনো মহিলাকে হাতির পিঠে চাপতে দেখে জেলাস ফিল করছিলাম, কিন্তু অজয়দা ডেকে বলল, ভাই দারুণ লাগছে তোকে। অজয়দাকে গুটকার প্যাকেট হাতে ধরিয়ে যুবা কেসরি জানিয়ে এগিয়ে চললাম। হঠাৎ কোকিল সুরে কেউ আমার ডাক নাম ধরে পেছন থেকে ডাকলো। আমি বললাম, তুমি অন করে ডাকছো কেন? সে বলল, ওরে অভাগা, লটারির টিকিট কিনবি নাকি? আমি বললাম, লটারি তো ভাগ্যের খেলা, আর আমি তো অভাগা। এতটা মন খারাপ হয়ে গেল, ঠিক করলাম শপিং করব। সামনে ছিল স্মার্ট বাজার, কিন্তু আমি যেহেতু এতটা স্মার্ট না, তাই আমি ঢুকলাম না সেখানে। একটু দূরে দেখলাম বড়লোকদের কেনাকাটার কবরস্থান রিলায়েন্স ট্রেন্ডস। আমার দিকে প্রেমের চোখে তাকিয়ে শপিং মলটা আবেদনময়ী কণ্ঠে বলে উঠল, मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। আমিও গর্বের সাথে বললাম, मैं बर्बाद होना चाहता हूँ। ভেতরে ঢুকলাম ট্রেন্ডসের। রাজ্যে সবুজ বিপ্লব ঘটানো সবিতার সঙ্গে দেখা হলো। ওকে হ্যালো জানিয়ে জামা কাপড় দেখতে গেলাম। জামা কাপড় সুন্দর তো ছিল, কিন্তু দাম দেখে আমার মাথা ঘুরে গেল, আর কিছু মনে পড়ে গেল আমার অকাত। বেজার মুখে মল থেকে বেরোলাম। হঠাৎ ফুচকাওয়ালা তার তেঁতুল জল মাখানো কণ্ঠে বলল, আয় অভাগা, ফুচকা খাবি? এরপর কি হলো জানার জন্য ভিডিওতে একটা লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করে দিন।